মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি এখন শ্রীমঙ্গলের পথে রয়েছেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ সহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। প্রিয় দর্শক, শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আছেন সহকর্মী আক্তার হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আক্তার, আপনি তো প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে আছেন এখন। আমাদেরকে বলবেন যে ওনার মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল সফরে বিস্তারিত কি কি কর্মসূচি রয়েছে? এই মুহূর্তে শ্রীমঙ্গলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মাত্রই যে কর্মসূচিতে সভা মঞ্চ সেই মঞ্চে এসে তিনি জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে সবাইকে স্বাগত জানান। আপনি জানেন যে শ্রীমঙ্গল কিন্তু এমনিতেই বৃষ্টিপ্রবণ এলাকা এবং এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখছি হাজার হাজার মানুষ মাঠে অপেক্ষা করছেন এবং প্রধানমন্ত্রীকে দেখার জন্য তারা উপস্থিত হয়েছেন। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে এবং প্রধানমন্ত্রী তিনি এতে অংশগ্রহণ করেছেন। এই মাত্রই কিছুক্ষণের মধ্যে তিনি যে ফ্যামিলি কার্ড বিতরণের যে তৃতীয় ধাপের যে কর্মসূচি, সেই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন এবং আজকে এখানে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের 152টি পরিবারের মাঝে তিনি ফ্যামিলি কার্ড তুলে দেবেন। এরপর কিন্তু আরো একটি প্রোগ্রাম রয়েছে মৌলভীবাজার সদর এলাকায়, সেখানে মৌলভীবাজার সদর উচ্চ বিদ্যালয়ে সেখানে পাশের আরো একটি ইউনিয়ন ইউনিয়নের 9 নং ওয়ার্ডের 155টি পরিবারের মাঝে তিনি ফ্যামিলি কার্ড তুলে দেবেন। এছাড়াও কিন্তু আমরা জানতে পেরেছি যে ক্যান্সার, থ্যালাসেমিয়া সহ যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এরকম কিছু ব্যক্তিকেও কিন্তু আর্থিক অনুদান সহযোগিতা তুলে দেবেন প্রধানমন্ত্রী। আপনি জানেন এটি একটি চা সমৃদ্ধ এলাকা। চা শ্রমিকদের মাঝে তাদের টেকসই আবাসনের জন্য অর্থ সহায়তা করবেন প্রধানমন্ত্রী। তবে সবকিছু মিলিয়ে আমরা মৌলভীবাজার মানুষের যে প্রত্যাশা দেখেছি, তারা কিন্তু বলছেন যে এই এলাকায় দীর্ঘদিন স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের। আপনাকে অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রীর সফরসূচির বিস্তারিত জানানোর জন্য।